মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনের পর এবার ইরান। এই প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর প্রতি এক জোরালো আহ্বান জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন হাকান ফিদান। শনিবার ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির এক বিশেষ বৈঠকে এমন আহ্বান জানান তিনি। বলেন, মধ্যপ্রাচ্য এখন ইসরায়েল সমস্যার মুখোমুখি। একের পর এক আক্রমণ এই অঞ্চলকে টেনে নিচ্ছে চরম বিপর্যয়ের দিকে। হাকান ফিদান আরও বলেন, গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনের পর এখন ইরানে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই বিশ্ব শক্তিগুলোর হস্তক্ষেপ দরকার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, গাজাকে রক্তে রঞ্জিত করার পর এখন ইরানকে নিশানা করছে ইসরায়েল। মুসলিম দেশগুলোর উচিত যৌথভাবে এ সংকটের মোকাবিলা করা। তিনি বলেন, দুঃখজনকভাবে এই ওয়াইসি বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মুসলিম বিশ্ব চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ওয়াইসি সদস্য রাষ্ট্রগুলোর অনেকেই এই বৈঠকে ইসরায়েলের সামরিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ঐক্যবদ্ধ কোনো প্রতিক্রিয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়। ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মুসলিম বিশ্ব কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। তবে তুরস্কের আহ্বানে নতুন করে আলোচনার দরজা খুলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।